অফিসগুলো চাকরি করে, ছেলে মেয়ে একসাথে চাকরি করতেছে, হ্যাঁ, স্বামী হইল কালা, রাত্রের বেলা আইসা ঘুমাইতে চায় না, সে চিন্তা করে যে এর সাথে তো আমি ঘুমাই, আর অফিসের বস কত সুন্দর, কথা ঠিক কিনা? কি আমার কথা খারাপ লাগতেছে? খারাপ লাগলেও শুনেন, এটাই হলো বাস্তবতা। হ্যাঁ, মাঝে মাঝে আইসা বলে হুজুর আমার বউটা কথা শুনে না। আরে মগা, তোর কথা শুনবো কেমনে? তোর সাথে তো শোয়েরই বেশি, কারণ তোর বউ তো চাকরি করে আরেক বেটার সাথে, সারাদিন কথা কয়, তোর সাথে রাত্রে আইসা যে কথা বলে একসাথে শোয়েরই হলো তোর কপাল। এর চাইতে আর তোর পাওনার বেশি কিছু নাই। কারণ এই মেয়েগুলোকে পর্দা করতে হবে। পর্দা যদি না করেন, কারণ বিড়ালের সামনে চেপা মাছ, শুটকি মাছ যদি দিয়া বিড়ালটা যদি কচায়, বিড়াল খবরদার, যদি এটা খাস তাহলে তোর খবর আছে, বিড়ালকে তুমি যাও না, হাত দেওয়ার সময় নেই, কথা ঠিক কিনা? মেয়েগুলোর রাস্তা দিয়ে হাঁটে যায়, আবার কি করে, ইফটিজিং করলে 2 বছরের জেলও দিছে সরকারে। এটা কি সম্ভব? যুবকদের সামনে একটা অর্ধলঙ্গ অবস্থায় নারীরা হেঁটে যাবে আর যুবকরা কিছু বলবে না, এটা কোনোদিন সম্ভব না, কথা ঠিক কিনা? কারণ ভিতরে, পর্দার ভিতরে রাইখা বুরকা পরায়া যদি আইনটা করতো যে বুরকা পরা রাস্তা দিয়ে যাবো, এই যুবক যদি তুই এরপরে ইফটিজিং করস তাহলে 4 বছর, 2 বছর কেন 40 বছরে দিলেও কোনো আপত্তি আসিল না, কথা ঠিক কিনা? শুটকি মাছ আগলা রাইখা তুমি নিয়ম করবা, এইটা তো বিড়াল মানবে না। তুমি সুন্দর করে ঢাইকা, ঢাকনা দেয়া ঢাইকা, উপরে একটা ঢাকনা দেয়া ঢাইকা যদি বিড়াল দেখো, বিড়াল খবরদার খাবি না, তাইলে ঠিক আছে। ঠিক আছে না? আমরাই তো আজকে এই সমাজের জন্য দায়ী। এই যে যৌতুক দেই, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যৌতুক যে দেই, কারণ কি? আমরা নিজেরাই এটার জন্য দায়ী। আমাদের মেয়েগুলোকে বিয়ে দিলে 5 লাখ টাকা লাগে, কারণটা কি জানেন? এই মেয়েগুলোর অর্ধলঙ্গ অবস্থায় ঘুরাইতেছেন, মার্কেটে ঘুরাইতেছেন। মার্কেটগুলো তো এখন পুরুষের জায়গাই নাই, কথা ঠিক কিনা? আমরা গেলে কিছু একটা জ্বালাই পড়ছি, কাপড় চোপড় কিছুই দেখাইতে চায় না, বলে হুজুর সময় নাই, জানতো দেখি ভাবি আসে, বুঝছেন? ওরাই দখল করে দিচ্ছে, দুনিয়া সব ওরা দখল করছে, ওদের নিজের চেয়ারটা ওদেরকে দেয়, আর আমরা গেলে খাড়া করায় রাখে। কত রিজামায় আছি না? কারণ আমগোর কাছে ওই রকম মধুর সুরও ডাকতেও পারে না, আর লাভও তা কতটুকু করতে পারে আল্লাহ জানে। কারণ 2000 টাকার জিনিস আমরা কই 900 টাকা, কথা ঠিক কিনা? আর ওদের কাছে 2000 টাকার জিনিস তাই কত, প্রাইস কত, যে 1 2 3 100 পর্যন্ত গণতে পারে না। হ্যাঁ, ওদের তো প্রাইস কত, বাবা রে বাবা। অন্তর্বকের ওই দোকানদারকে পাইছি মক্কেল, ভাবি এটা তো আসলে মার্কেটে আমরা 6000 টাকা বিক্রি করি, আপনার জন্য একটু কম রাখবো। হ্যাঁ, আপনার জন্য একটু কম রাখবো। আসলে এটা আমগোর কাছে চাই হইলো 2000 টাকা। বুঝেন নাই কি কইছি? এখন হয়তো ফুল্লা যায় ব্যাংকের মতো, যে না বিরাট সম্মান করতেছে, বসার জিনিস দিছে, না ভাবি তো বিরাট কিছু। এখন শেষে কয় কি, না 4000 টাকা দিবি? দোকানদার কয় এর সাথে কম করলেও তো দিতাম। কয় না না না, এটা দেওয়া যাবে না, বুঝছেন? এইভাবে করে ওরা পড়াই দেয়, 5 গুণ লাভ করে সাইরা দেয়। আচ্ছা বলুন তো, এই বাড়িতে আইসা এটা কি লাভ করে আইলো না ক্ষতি করে আইলো? এরপরও দেখা যায় কিছু মগা আবার আছে লগে যায়, জামাই মগা, তেল সাবান সুনু পাউডার যা কিছু সব কিনা দেয়, এটি সাইডটা গুজে যায় ব্যানগাড়ি ওলারে আর দোকানের মার্কেট ওলারে দেয়, কথা দেখি না? ওটা তো আস্তা মগা, কিন্না দেশ তুই দেহে মানছে, ঠিক আছে না? কিন্না দেশ তুই দেহে মানছে, কারণ তোর দেহে দেখি না, তুই সাজায় ঘরের মধ্যে দেখ, কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? তুই বাইশের দেখাস কেমন, হক আদায় করো। এগুলো করে, কারণ কিছু মগা আছে যা খালি ব্যাগ দইরা রাখে, এতিমের মতো, বউ মার্কেট করতেছে, খালি ব্যাগ দইরা রাখে। হ্যাঁ, জামাইরে কিছু কথাও কবার দেয় না, দাম দরও বউ করতেছে। আবার যদি একটা শাড়ি কিনে, দোকানদার কয় আপা এটাকে আপনারে খুব মানাবে, কেন কাপড়টা দইরাও দোকানদারে কয় যে এটা কেমন? তোর তো স্বামীরে জিজ্ঞেস কর কেমন, ওই দোকানদারে জিজ্ঞেস করস কে? ওই মগাও কিছু কয় না, মগা এতিমের মতো দাঁড়ায় রয়েছে, মনে ওর মাও নাই, ওর বাপও নাই, উডাই ওর 14 গোষ্ঠীর সব ঠাউর, কথা ঠিক কিনা? এই পুরুষগুলোরে কোন ঠাসা করে রাখছে? 95টা ফ্যামিলি এরকম ভাবে নির্যাতিত শিকার, কারণ এই মেয়েদের হাতে পুরুষরা নির্যাতিত হচ্ছে। এই ভারতী চ্যানেলগুলো দেখা প্রত্যেকটা ঘরে একই অবস্থা, কারণ এই হালকা হালকা একটু চাকরি করে, বেতন পায়, মশারিটা টানাইতে কইলেও বেতন কি তোর কম পায়, গোলামের বাচ্চা।